অমাবস্যার দিন এই ভুলগুলি করলেই জীবন হবে ছারখার। এবছর কবে পড়েছে মৌনী অমাবস্যা? এই দিন কি কাজ করবেন আর কি কাজ করবেন না অবশ্যই জেনে নিন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনই অমাবস্যা তিথিকেও ততটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্রমতে মাঘ মাসের এই অমাবস্যাকে বিশেষভাবে ফলদায়ক ও পুণ্যময় বলে মনে করা হয়েছে। মনে করা হয় যে এই অমাবস্যায় স্নান, দান, তর্পণ ও পিণ্ডদান করলে মোক্ষ লাভ করা সম্ভব। তাই এই অমাবস্যার দিন বেশ কিছু কাজ করা থেকে অবশ্যই বিরত থাকুন। এই ভুলগুলো করলেই আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্দশা। কি করবেন আর কি করবেন না চলুন জেনে নিন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসের অমাবস্যা পাক্ষিকের পঞ্চদশ দিনে অমাবস্যা পালিত হয়। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যার দিন স্নান ও দান করার পাশাপাশি নীরবতাও পালন করা জরুরি। মৌনী অমাবস্যায় নীরবতা পালন করে উপবাস রেখে জপ ও তপ করলে জীবনের অনেক কঠিন সমস্যাকে কাটানো যায়। এর পাশাপাশি এদিনে গঙ্গা স্নানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তেরা পুণ্য লাভ করার আশায় মৌনী অমাবস্যার দিনে সূর্যোদয়ের পূর্বে গঙ্গায় ডুব দেন। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের সমান ফল লাভ করা যায়। এবারে আসি, এবছর কবে পড়েছে মৌনী অমাবস্যা, তিথি কখন শুরু হবে এবং কখনই বা শেষ হবে চলুন জেনে নিন। 2026 সালে বাংলার 1432 সনে মৌনী অমাবস্যা পালিত হতে চলেছে আগামী 18 জানুয়ারি রবিবারে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 18 জানুয়ারি 2026 রাত্রি 12:03 এবং অমাবস্যা তিথি শেষ হবে পরদিন অর্থাৎ 19 জানুয়ারি 2026 ঠিক রাত্রি 1:21। তাই উদয় তিথি অনুযায়ী অমাবস্যা পালন হবে আগামী 18 জানুয়ারি 2026 রবিবারে। এদিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5:27 থেকে ভোর 6:21 পর্যন্ত। সকাল সন্ধে ভোর 5:54 থেকে সকাল 7:15 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:10 থেকে দুপুর 12:53 পর্যন্ত। এদিনে সর্বার্থ সিদ্ধি যোগ পরের দিন থাকছে আগামী 19 জানুয়ারি সকাল 10টা থেকে 14 পর্যন্ত, তারপর সন্ধে 7:14 পর্যন্ত। গোধূলি মুহূর্ত থাকছে বিকেল 5:46 থেকে সন্ধে 6:13 পর্যন্ত। সন্ধেয় থাকছে বিকেল 5:49 থেকে সন্ধে 7:09 পর্যন্ত। এগুলি হলো মৌনী অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত। এই শুভ মুহূর্তগুলিতে পূজা, জপ, তপ ও স্নান, দান পালন করলে, তর্পণ ও পিণ্ডদান করলে অবশ্যই সঠিক ফলাফল লাভ করা সম্ভব হবে। মৌনী অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা সর্বোত্তম বলেই মনে করা হয়। যদি কোনো কারণে নদীতে স্নান করা সম্ভব নাও হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করা যেতে পারে। স্নানের পর ভগবান বিষ্ণুকে স্মরণ করুন, উপবাসের সংকল্প নিন। এরপর রীতি অনুসারে শ্রীহরি বিষ্ণুর পুজো করে তুলসী গাছকে 108 বার প্রদক্ষিণ করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। পূজা সম্পন্ন হওয়ার পর সামর্থ্য অনুযায়ী অভাবীদের খাদ্য, অর্থ, পোশাক দান করুন। এই দিনে যতটা সম্ভব নীরবতা পালন করুন, নিজের জন্য চিন্তা করুন এবং ধ্যানমগ্ন থাকুন ঈশ্বরের প্রতি। মৌনী শব্দের অর্থ হলো চুপ করে থাকা বা মৌন থাকা। পুরাণ অনুযায়ী মৌনী অমাবস্যায় ঋষি মনুর জন্ম হয়েছিল। দাপর যুগ নাকি এদিন থেকেই শুরু হয়েছিল। তাই এই দিনে মৌনব্রত পালনের বিশেষ চল রয়েছে। তবে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এদিন বেশ কিছু কাজ করা থেকে বিরত থাকাই জরুরি। এই মৌনী অমাবস্যায় কোন কোন কাজগুলো একেবারেই করবেন না জেনে নিন। এদিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করুন। মনে করা হয় এদিনে তর্পণ করলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হন।
অমাবস্যার দিনে সাদা কাপড় কেনা থেকে এড়িয়ে চলুন, কারণ ওই দিন সাদা কাপড় পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করা হয়ে থাকে। ওই দিনে মদ, মাংস, তামসিক খাবার বর্জন করুন। ব্রহ্মচর্যের নিয়ম পালন করুন। অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত। মৌনী অমাবস্যায় গরু, কুকুর, কাক, পাখি সহ কোনো প্রাণীর ক্ষতি করবেন না। এই সকল প্রাণীদের খাবার খাওয়ানো উচিত। বিশ্বাস করা হয় পশু পাখিদের এই পবিত্র দিনে খাবার খাওয়ালে সেই খাবার পূর্বপুরুষেরা খেয়ে থাকেন। এই দিনে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই পারলে অবশ্যই সাধ্যমতো খাদ্য, বস্ত্র, অর্থ দান করুন। মৌনী অমাবস্যায় ভগবান বিষ্ণুর পুজো করতে ভুলবেন না যেন। এদিনে সকাল সকাল স্নান করুন, পারলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনী অমাবস্যায় পূর্ণ গঙ্গা স্নান করলে ব্যক্তি সহজেই শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারেন, সকল মনস্কামনা পূরণ হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, মৌনী অমাবস্যা 2026-এ কবে পালিত হতে চলেছে সে সম্পর্কে জেনে এবং মৌনী অমাবস্যায় কোন কাজগুলি করবেন আর কোন কাজ করবেন না সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।